আমরা হাজার হাজার মুজাহিদ বেঁচে থাকতে আমাদের মসজিদের ত্রিসীমানাও আসার মতো হিম্মত কোন বেঈমানের নাই ইনশাআল্লাহ। যখনই শুনবেন প্রত্যেক মুজাহিদ মুজাহিদা পঙ্গপালের মতো সারা বাংলাদেশ থেকে একই সঙ্গে বেরিয়ে আসবেন। এই জামে মসজিদটা দুইজন ভাইয়ের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে, কারো দান অনুদানে নয়। আপনারা তিল তিল করে কেউ শ্রম দিয়েছেন, কেউ টাকা দিয়েছেন, কেউ সহযোগিতা করেছেন আপনাদের মুজাহিদদের কষ্টের বিনিময়ে। বিশ্বের বুকে এই একটা মসজিদ, বিশেষ করে সারা বাংলাদেশের বুকে এই একটা মসজিদ যেখান থেকে তাওহীদের ঘোষণা দেওয়া হয়, যেখান থেকে আল্লাহ দ্বীনের প্রকৃত ইসলামের কথা বলা হয়, যেখান থেকে জুমার দিনে জুমার নামাজের প্রকৃত আকীদা নিয়ে কথা বলা হয়। এই মসজিদ হচ্ছে ভবিষ্যৎ মুসলিম উম্মার স্বপ্নের জায়গা। মুমিনদের রক্তের বিনিময়ে প্রতিটা ইট তৈরি হয়েছে। আজকে এই মসজিদ নিয়ে প্রতিনিয়ত প্রপাগান্ডা চলছে, আপনারা জানেন, ষড়যন্ত্র চলছে। আজকে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য যেই মসজিদটি তৈরি হয়েছে সেই মসজিদের বিরুদ্ধে প্রতিনিয়ত মিথ্যা প্রপাগান্ডা তারা ছড়াচ্ছে। উদ্দেশ্য হচ্ছে তারা জানে এই মসজিদ থাকলে, এখানে খুতবা হলে, এখানে নারীরা অংশগ্রহণ করছেন, এখানে পুরুষরা অংশগ্রহণ করছেন, এখানে নামাজের বিনিময়ে কোনো লেনদেন চলে না, কোনো টাকা পয়সা চলে না, তাদের ধর্ম ব্যবসার গোমর ফাঁস হয়ে যাবে, মানুষ জানতে পারবে। এই জন্য তারা এই মসজিদের বিরুদ্ধে তারা প্রতিনিয়ত প্রপাগান্ডা চালাচ্ছে। আমি দাঁড়িয়েছি এই কথা বলার জন্য। এটা আমাদের স্বপ্ন, এটা আমাদের সভ্যতার ভিত্তি, এটা আমাদের হৃৎপিণ্ড। কেউ যদি কোন শয়তানি শক্তি আমাদের হৃৎপিণ্ডে আঘাত করে, আমরা কাউকে ছাড় দেব না ইনশাআল্লাহ। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এখানে আইন আছে, সংবিধান আছে, আমার কথা বলার অধিকার আছে, আমার বাক স্বাধীনতার অধিকার আছে, আমার মসজিদ নির্মাণের অধিকার আছে, আমার বক্তব্য দেওয়ার অধিকার আছে। আমি আইনসম্মতভাবে যথাযথ নিয়ম অনুসরণ করে কল কারখানা, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি করতে পারি, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে পারি, মসজিদ মাদ্রাসা স্থাপন করতে পারি, আমার বিশ্বাস আমি লালন করতে পারি, আমার কোরআনের কথা আমি প্রচার করতে পারি, আমি আমার বক্তব্য দিতে পারি। আমার বিরুদ্ধে কোনো অবজেকশন থাকলে বা আমাদের বিরুদ্ধে কোনো অবজেকশন থাকলে কোর্ট আছে, আদালত আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, সেখানে অবজেকশন করো, অবজেকশন দাও, অভিযোগ করো। সরকার দেখবেন আমরা হলফ করে বলতে পারি 27টি বছর অতিক্রম করছে, কোন হিজবুত তাওহীদ আইন ভঙ্গ করে নাই, অসামাজিক কার্যকলাপ করে নাই। আল্লাহর ইসলামের কথা বলার জন্য আমরা দাঁড়িয়েছি। কাজেই মসজিদ রক্ষা করার অধিকার আমাদের রয়েছে, আমাদের জায়গা জমি রক্ষা করার অধিকার আমাদের রয়েছে, আমাদের কল কারখানা, আমাদের রিজেক্ট রক্ষা করার অধিকার আমাদের রয়েছে। আমাদের এই অধিকারে যারা একটা আঙ্গুল তুলবেন, আমাদের আত্মরক্ষার অধিকার থাকবে। আপনারা কি প্রস্তুত? যখনই শুনবেন আমাদের শহীদ জামে মসজিদের বিরুদ্ধে কোন ধরনের ষড়যন্ত্র হচ্ছে, প্রত্যেক মুজাহিদ মুজাহিদা পঙ্গপালের মতো সারা বাংলাদেশ থেকে একই সঙ্গে বেরিয়ে আসবেন। আপনারা কি প্রস্তুত? রাইজ, সিট ডাউন, রাইজ, সিট ডাউন। ধর্ম ব্যবসার ঠিকানা বাংলাদেশে হবে না, এই কথা আমি বলেছি। আমাদের স্বপ্নের জামে মসজিদ, এটাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমরা হাজার হাজার মুজাহিদ বেঁচে থাকতে আমাদের মসজিদের ত্রিসীমানাও আসার মতো হিম্মত কোন বেঈমানের নাই ইনশাআল্লাহ।